দাদা আপনার সঙ্গে একটু কথা বলা যাবে দাদা? অবশ্যই, কি বলবেন বলুন। দাদা আপনার বাড়িটা কোথায় দাদা? আমার বাড়ি এই পশ্চিমবঙ্গেই। ও আচ্ছা দাদা, এই যে আপনাদের গরু যে মুসলিমরা কিনতেছে না, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমাদের গরু দাদা, আপনি হয়তো নিউজ দেখে থাকবেন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা আজকে সকালে 2 বাটি গরুর গোস্ত খেয়েছে। দুপুরেও খাবে, রাতেও খাবে। তো মুখ্যমন্ত্রী যখন একটা রাজ্যের গরুর গোস্ত খাওয়া শুরু করে দেয়, তখন কিন্তু সাধারণ জনগণ এমনিতে এটাতে উৎসাহ লাভ করে। তো আমি আশা করছি যে আগামী দিনে আমাদের হিন্দুদের গরু কোনোভাবেই আর মুসলিমদের কাছে বিক্রি করতে হবে বা বর্ডার পাস করে অন্য দেশে দিতে হবে, এমনটা না। আমাদের গরু আমাদেরই লাগবে। আমরা সব হিন্দুরা মিলে এখন থেকে গরু খেয়ে ফেলবো। আমাদের গরু আর কোনোভাবেই মানে রপ্তানি করার কোনো প্রয়োজন নেই। আমাদের গোবরের এক থালি গোবরও আমরা পাশের রাস্তায় যেতে দেবো না, বরং আমরা আমাদের কিছুদিন পরে আপনি দেখবেন আমাদের এত গরু লাগছে, এত গরুর মাংস লাগছে যে আমরা গরু অন্য দেশ থেকে বিএসএফ দিয়ে চুরি করে হলেও নিয়ে আসবো। কিন্তু দাদা আমার এখানে একটা প্রশ্ন আছে দাদা, গরু দেখো, গরুকে তো আপনারা মা মা বলে জানেন, কিন্তু এখন এই মাংস খাবেন, ব্যাপারটা কিরকম দাঁড়িয়ে যায় দাদা? এখন বিষয় হলো যে শুভেন্দুদা খুব পুরনো খেলোয়াড়, হ্যাঁ। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দুদা দেখছে যে এই গরুগুলো যদি মুসলিমরা না কিনে, তো হিন্দুরা তো পাঁঠার মাংস খায়, ইলিশ মাছ খায়। ইলিশ আমরা বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ নিয়ে আসি, টাকাটা বাংলাদেশে চলে যায়। তো আমরা এখন থেকে ওই আমদানিটা কম করব। আমরা খাসি পাঠা এগুলোর পারপাসে খরচ কম করব। আমাদের গরু তো মুসলিমরা খেলেও তো খাবেই, তো আলটিমেটলি যাবেই তো, তাহলে তো আমরা নিজেরাই খেলাম। আচ্ছা দাদা, থ্যাংক ইউ দাদা।